আর খাদান পশ্চিমবাংলায় এই উইন্ডোতে রিলিজ হওয়া বাংলা সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ হল সর্বোচ্চ শো পেয়েছে, কিন্তু দর্শকের ডিমান্ডে আরো হল আরো শো চাই। যেখানকার দর্শকদের ধারে কাছে সিনেমা হলে খাদান রিলিজ করেনি, এরকম 3-4টে মেসেজ আমার কাছেও এসেছে যে দিদি প্লিজ একটু তুমি এটা নিয়ে ভিডিও বানাও যাতে খাদান টিমের কাছে পৌঁছয় যে আমার বাড়ির ধারে কাছে এই সিনেমা হলটাতে খাদান আসেনি। এখন দর্শকের যে এই উন্মাদনা খাদান নিয়ে, তারা কি চেষ্টা করবে না খাদান টিমের সঙ্গে তাদের মতন করে যোগাযোগ করার? তারা কি করছে, ডিরেক্টর সুজিত ঋণ দত্তকেই ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে। সুজিত দা বাধ্য হয়ে অনলাইনে লিখেছেন এক্ষুনি ফেসবুকে, তিনি কি লিখছেন আমরা পড়বো। এটা কিন্তু বাঙালির আবেগ। যখন সবাই এটা শুনতে পাচ্ছে যে খাদান একটা ভাই আলাদাই লেভেলের সিনেমা হয়ে গেছে, যারা খাদান দেখতে পাচ্ছে না, যারা যে সময়ে খাদান চাইছে কিন্তু সেই সময় ধরো শো নেই বা কারোর ধারে কাছে হলে খাদানের শোই নেই, তারা বাধ্য হয়ে বা ধৈর্য না রাখতে পেরে সুজিত ঋণ দত্তকেই ফোন করছে। সুজিত দা খুব মজা করে একটা পোস্ট করেছেন, মজা করে কিছু সিরিয়াস কথা বলেছেন, সেটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। খাদান এখন শুধু সিনেমা নয়, আপনারা উৎসব করে তুলেছেন। আপনাদের আরও স্ক্রিন ও শো চেয়ে আমাকে মেসেঞ্জারে এত মেসেজ না করলেও হবে, আমরা চেষ্টা করছি। আর যারা ফোন করে জ্বালাচ্ছেন এই শো বাড়ানোর জন্য, তাদের কাছে অনুরোধ করছি আমাকে ফোন না করার জন্য। আপনারা একটু ওপেন ফোরামে দাবি জানান, আমরাও আপ্রাণ চেষ্টা করছি। আপনাদের ভালোবাসায় আমরা আপ্লুত, অভিভূত এবং কৃতজ্ঞ। সুজিতদার উদ্দেশ্যেই একটা কথা বলতে থাকি বা বলতে চাই কি, এটা বাঙালির আবেগ। এই যে আপনাকে তারা ফোন করে ফেলছে না, আপনাকে না জ্বালানোর জন্য তারা ফোন করছে না, তাদের এটা চাওয়া যে আপনি একটু ব্যবস্থা করুন, আপনি তো ক্যাপ্টেন অফ দ্য শিপ, বা আপনি একটু খবরটা দেবদার কান অবধি পৌঁছন না যে তারা দেখতে পাচ্ছে না, তারা ধারে কাছে শো পাচ্ছে না, তারা ধারে কাছে হল পাচ্ছে না। আমি জানি একটা সময়ের পরে না এই ব্যাপারগুলো খুব হাভি হয়ে ওঠে স্বাভাবিকভাবে। ডিরেক্টর সুজিত ঋণ দত্ত কিন্তু এখনো খুব বিজি, কারণ প্রত্যেকটা মুহূর্তে তাকেও তো দেখতে হচ্ছে যে পাবলিকের রেসপন্স কি। একজন ডিরেক্টর ডিরেকশন দিলেন, ছবি রিলিজ হয়ে গেল, তিনি একদম ফ্রি হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ডে বাই ডে রোজ আজকের ডেটে পর্যন্ত খাদান টিম কাজ করছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই আমাদের প্রত্যেকেরই দাবি এটা যে খাদানের আরও হল বাড়ুক, আরও শো বাড়ুক। দর্শকদের উদ্দেশ্যে বলবো, সত্যি আপনারা সুজিতদাকে এতবার ফোন না করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটু লিখুন, আর সেই পোস্টটা ট্যাগ করুন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সুরিন্দর ফিল্মস, খাদান টিমের যতজনকে চেনেন প্রত্যেককে ট্যাগ করুন না একটু। বাঙালি দর্শক যদি প্রচুর পোস্ট এরকম আসতে থাকে যে খাদানের আরো হল বাড়ুক, আরো শো বাড়ুক, ভাই যাবে কোথায়? হল মালিকরা বাধ্য হবে খাদানের শো বাড়াতে। এমনি সর্বাধিক শো নিয়ে খাদান চলছে এবং যার রেসপন্স সেটা তো আমরা দেখতে পাচ্ছি। সো বাঙালিদের আবেগের জায়গা হয়ে উঠেছে খাদান, এটাও তো বুঝতে পারছি। না হলে টিকিট না পেয়ে মেঝেতে বসে সিনেমা দেখে, রানাঘাট সুরেন্দ্রর কথা বলছি, আমার বাড়ি থেকে অনেক বেশি দূর নয়, 3-4টে স্টেশন পরেই রানাঘাট। তো গতকাল এই সিচুয়েশনে তো আমরা দেখেছি, তাই না? গতকাল আমরা দেখেছি তো উন্মাদনা। ঠিক যেমন নবীনা সিনেমা হলে বা স্টার থিয়েটারে আমরা ফ্যান শোগুলো দেখতে পেয়েছি, ঠিক তেমনই শরৎ মিউজিক বেঞ্চেস টিম গতকাল তোমাদের কাছে আনার চেষ্টা করেছিল কল্যাণী সঙ্গম মাল্টিপ্লেক্সের ক্রেজ। দেখো নানান মিডিয়া চ্যানেল আছে, প্রথম সারির অনেক মিডিয়া চ্যানেল, তারাও তো ফ্যান শোটাই কভার করতে যাবে। আমরা চেষ্টা করেছিলাম একটু নতুনত্ব কিছু প্রোভাইড করি তোমাদের সামনে। ফ্যান যারা আছে তারা তো উন্মাদনায় লাফাবে, এটাই তো খুবই স্বাভাবিক, কারণ দেবদা তাদের কাছে আবেগ। কিন্তু নিউট্রাল অডিয়েন্স যখন বেরিয়ে বলছে খাদানকে 10-এ 100 দিলাম, সেটাই বোঝার গল্প যে ভাই তার মানে সাধারণ জনতার ভালো লাগছে এই সিনেমাটা। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। খাদানের সাকসেস চূড়ান্ত লেভেলের চলছে। যদি আজকে এই হয় তাহলে আগামীকাল কি হবে ভাবো, আগামীকাল সানডে, তারপরে 25 ডিসেম্বর আসছে, কি হবে ভাবো। ভাই আলাদাই লেভেলের ব্যাপার, আলাদাই লেভেলের ব্যাপার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।